আরে মুখ লাঙল টানতে টানতে যার কাঁধটা ফুলে উঠেছে নৌকার পালের মতো, সেই বাবাই অদম্য পাহাড় কবির কাছে। কবিতাটি লিখেছেন কবি ফকির আব্দুল মালেক। আমার বাবা ছিলেন এক আজন্ম কৃষক, বলদ গরুর মতোই অমানসিক পরিশ্রমী। তার কাঁধগুলো ছিল ঠিক বাতাসের তোড়েই ফুলে ওঠা নৌকার পালের মতো। লাঙলের হাতল আর ফলার মাঝখানে তিনি দাঁড়িয়ে থাকতেন এক অদম্য পাহাড়ের মতো। আমি চাইতাম ঠিক তারই মতো লাঙল চালাতে। তিনি আমাকে মইয়ের উপর বসিয়ে দিতেন, যাতে ভারে মাটিগুলো ভাঙে নিপুণভাবে। আমি টাল সামলাতে না পেরেই পড়ে যেতাম। বাবা তার পেশি বহুল টান টান কাঁধে আমায় নিতেন। তারপর বাতাসের গতিতে লাঙল চালাতেন অবারিত। এরপর বাবা গ্রামের হাটে আটা ময়দা বেচতেন। লাভে লাভ এক, লাভে লাভ দুই হিসেব করতেন কাঠের পাল্লায়। আমি মাপতে গিয়ে হুমড়ি খেয়ে পড়তাম শুভ্র আটার উপর। তারপর এলো সুতা আর রঙের ব্যবসা। আমার মনে পড়ে রং কোষ্ঠীকে ভরা নৌকার ছয়ে বসে থাকা মায়াবী দিন। কালক্রমে চলে এলাম শহরে। বাবা পয়সার মালিক হলেন ঠিকই, কিন্তু রয়ে গেলেন সেই আদি ও অকৃত্রিম মানুষ। আমি আলাদা হয়ে গেলাম ক্রমে। কলেজ, রাজনীতি, সারা পৃথিবী বোঝার নেশা আমায় পেল। বাবাকে ক্রমে পিছনে ফেলে এলাম। মা মারা গেলেন, বাবা স্ট্রোক করলেন। তারপর এখন তিনি হুইল চেয়ারে থাকেন, নির্বিকার ও নিথর। যেমনি বাবা কাঁধে নিয়ে লাঙল চালাতেন তপ্ত দুপুরে, তেমনি আজ তাকে দুই হাতে ঝাপটে দৌড়ে ধরে সিঁড়ি বেয়ে কেবিন থেকে কেবিনে ছুটে যায়। নতুন হাওয়ার তো